নমস্কার। আজকে আমরা বাঙালি চিত্রাজ্য কমিটির থেকে যে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করছি, তার মূল উদ্দেশ্য হল, আপনারা সবাই জানেন যে আসামের বুকে 2019 সালে এনআরসি আইন প্রয়োগ করার মাধ্যমে প্রায় 2 লক্ষের মতো বাঙালিকে, যার মধ্যে 13 লক্ষ হিন্দু বাঙালি, বিদেশি চিহ্নিত করা হয়েছে। তারা আসামে থাকতে পারবে না, কোথাও যেতে পারবেন না। তাদেরকে রাখার জন্যে ডিটেনশন ক্যাম্প নামক এক জেলখানা তৈরি করে এর মধ্যে আমাদেরকে ঠেলে পাঠানো হয়েছে। সেখানে কী ধরনের নির্যাতন চলছে ইতিমধ্যে দেশবাসী সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে জেনে গেছে। এই নিয়ে আমাদের প্রতিবাদ আন্দোলন আমরা করেছি, সারা দেশ জুড়ে অনেকে আন্দোলন করেছে। এখন আর একটা উদ্যোগ বিজেপি কেন্দ্রীয় সরকার শুরু করছে, সেটা হচ্ছে এনআরসি আইনের মাধ্যমে বাঙালিকে আন্দোলনের মুখোমুখি করে দিয়ে এখন এরা বাঙালির দৃষ্টিকোণ থেকে ঘুরে দেওয়ার জন্যে এবং এই ভোটের প্রাক মুহূর্তে তাদের সমর্থন আদায় করার জন্যে তারা সিএ আইন, নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে। এই আইন এর মাধ্যমে এরা বোঝাতে চাইছে যারা নাগরিকত্ব এর মধ্যে অর্জন করতে পারেনি বা যারা বিদেশি চিহ্নিত হয়েছে, আমরা সবাইকে নাগরিকত্ব দেব। বিশেষ করে হিন্দু বাঙালি যারা বাংলাদেশের দেশভাগের কারণে পরিস্থিতিতে বলি হয়েছে, পাকিস্তান থেকে যারা উঠে এসছে, আফগানিস্তান থেকে যারা উঠে এসছে, বাঙালির বাইরে যারা রয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, তাদেরকেও আমরা নাগরিকত্ব দেব। তো এই দেওয়ার প্রশ্নে সবাইকে নতুন করে অ্যাপ্লিকেশন করার কথা বলছে। এই সিআইনের বিধির মাধ্যমে তারা বোঝাতে চাইছে 2014 31শে ডিসেম্বরের আগে যারা সে সবাইকে নাগরিকত্ব দেবে। এর জন্য অ্যাপ্লিকেশনের ফরম্যাট ভর্তি করতে গিয়ে তারা বলে দিয়েছে যে এই সুবিধা নিতে গেলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে ইস্যু করা পাসপোর্টের কপি দেখাতে হবে। 2, বিদেশি নিবন্ধন অফিসের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাসের প্রমাণ দেখাতে হবে। 3, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সরকার কর্তৃক জারি করে স্কুল সার্টিফিকেট দেখাতে হবে। 4, উল্লিখিত 3 সরকারের জারি করে যে কোনো পরিচয়পত্র দেখাতে হবে। 5, 3 দেশের সরকার কর্তৃক জারি করা জমি বা বাড়ির দলিল দেখাতে হবে। 6, যে কোনো নথি যা প্রমাণ করে আবেদনকারী বাবা, মা, ঠাকুরদা তারা ওই সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন, সবশেষে যে তারা এমন কোনো নথি যদি থাকে আবেদনকারীর কাছে যার দ্বারা প্রমাণ হবে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিক তারা একসঙ্গে ছিলেন, এইগুলি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে গেলে। এইগুলি কি কারোর পক্ষে রাখা সম্ভব, সংগ্রহ করা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। কাজেই এই ধরনের অ্যাপ্লিকেশন যারা করবে, যাদের কাছে বর্তমানে রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার আই কার্ড আছে, তারা তো এমনিতেই এই দেশের নাগরিক। তো যদি এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করে নিজেকে ঘোষণা করে যে আমি ভারতের নাগরিক নই, আমি বাংলাদেশ, আফগানিস্তান ও ইত্যাদি দেশের নাগরিক, তাহলে তাদের এই যে বৈধ সমস্ত কাগজপত্র আগে বাতিল হয়ে যাবে, তিনি বিদেশি চিহ্নিত হয়ে যাবে। কাজে আমরা দেখছি সি আইন আসলে নাগরিকত্ব দেওয়ার না, নাগরিকত্ব নেওয়ার আইন। এই আইনের মাধ্যমে এই ইলেকশন মুহূর্তে পাবলিককে বিভ্রান্ত করে ভোট করাবার ব্যবস্থা করছে, বিশেষ করে বাঙালিদেরকে। তো এর জন্যে আমরা বলতে চাইছি, ভারতবর্ষের যে প্রচলিত আইন যদি নাগরিকত্ব দিতে হয়, 1955 সালের আইনে বলা আছে জন্মসূত্রে কেউ যদি ভারতীয় হন, কারো বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা যদি ভারতীয় হন, কেউ যদি ভিন দেশের কোনো নারী বা পুরুষকে বিবাহ করেন বিবাহ সূত্রে, অথবা যদি কোনো ব্যক্তি 1 বছর 5 বছর একটানা ভারতবর্ষের কোনো রাজ্যে থাকে, ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে চলে, এবং তার বিরুদ্ধে যদি দেশদ্রোহিতার কোনো অভিযোগ না থাকে, এই মূলেও তিনি ভারতের নাগরিক হতে পারেন। সে আইন থাকতে এই সি আইনের কোনো মানেই হয় না, প্রয়োজনই পড়ে না। আসলে এটা একটা ষড়যন্ত্র, বাঙালির মাথায় টুপি পরিয়ে বাঙালির প্রতি দরদ দেখিয়ে ভোট করাবার একটা ষড়যন্ত্র করে চলেছে এই বিজেপি। কাজে এই জন্য আমরা সিআইনের বিরোধী, এনআরসি আইনের বিরোধী। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বার্তাটা দেশবাসীর কাছে এবং দেশের কেন্দ্র সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি। আমরা চাইছি সংবিধানের যে অধিকার, নাগরিক অধিকার, জাতীয় প্রতিশ্রুতি দেওয়া পাবেন, এটার বাস্তবের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা বাঙালিকে নাগরিকত্ব দিতে হবে। নমস্কার।